আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি সেলিনা। বর্তমানে জাপানে আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ট্রাভেল ব্লগ। আমরা আজকে ঘুরতে যাব জাপানের ১০০টি দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি, যার নাম সেনশু পার্ক। আমাদের সাথেই থাকুন, আশা করছি ভালো লাগবে। বাসা থেকে বের হয়ে আমরা রওনা দিয়ে দিলাম। আমাদের বাসা থেকে যেতে প্রায় 30 মিনিটসের মতো লাগবে, সাথেই থাকুন। আজকের আকাশটা অনেক সুন্দর, দূরের মেঘগুলোকে মনে হচ্ছে তুলোর মতো কিছুটা উঠছে। সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি সত্যি অনেক সুন্দর। এই যে পাহাড়গুলা, যেতে যেতে রাস্তার দুধারে কাশফুলও দেখতে পেলাম। জানি না আপনারা ক্যামেরায় দেখছেন কিনা ঠিক মতো। রাস্তার দুপাশে কাশফুল, অনুপাশে পাহাড়, আকাশ, সব মিলিয়ে অসাধারণ লাগছে।
যেতে যেতে ধান ক্ষেত দেখতে পেলাম। এই যে ধান ক্ষেত, অবশ্য এখন ধান নেই, সব কাটা হয়ে গেছে। এই যে দুপাশে বিস্তীর্ণ এলাকা, সবুজের সবুজ। আমরা সেনসুপার্কে চলে এসেছি। এই যে সুন্দর ঝর্ণা, ভিতরে ঢুকেই ঝর্ণা দেখে মনটা অন্যরকম একটা প্রশান্তিতে ভরে গেল। কত স্বচ্ছ শব্দ আমার অনেক ভালো লাগে, বলার মতো। সেনসুপার্ক থেকে বের হয়ে আমরা চলে আসলাম পাশে একটি পানির ফোয়ারা রয়েছে, হাঁসও দেখতে পাচ্ছি, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। পানিগুলা একদম চিকচিক করছে। তারপর আমরা কিছুক্ষণ হাঁটলাম, হেঁটে চলে আসলাম পদ্ম ফুলের সেই অনেকদিন পর এমন পাখির কিচিমিচি শব্দ শুনতে পেলাম, অনেক ভালো লাগলো। এর আগে আমি কখনো দেখিনি এমন পদ্ম ফুল, জীবনে প্রথম দেখেছি আসলে, সত্যি কথা বলতে। পদ্ম ফুল দেখতে দেখতে একটি মাছের দেখা পেয়ে গেলাম। এই যে দেখেন, ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে কিনা জানি না। এই যে মাছটা, অনেক বড় মাছ। সকালবেলা পদ্মগুলো পাপড়িগুলো মেলে থাকে, যেহেতু আমরা দুপুরে গেছি সেজন্য বেশিরভাগ পাপড়িগুলাই বন্ধ হয়ে গেছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ।